শীতকালে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের হাত ধরে কিভাবে অয়েলি টু সেনসিটিভ স্কিনকে রুটিনটা তোমরা সেট করবে, কি কি প্রোডাক্ট ইউজ করবে যাতে তোমাদের স্কিনটা হেলদি থাকে, একদম ড্রাই না থাকে, সেই সব কিছু নিয়েই আজকে ডিটেল ভিডিও। অয়েলি স্কিনের ক্ষেত্রে এটা তো আমি বুঝতে পারি যে সমস্যাটা কি হয় গ্রীষ্মকালে, বাট শীতকালে কি হয় একদমই ওই অয়েলিনেসটা খুব একটা বেশি থাকে না, স্কিনটা অনেক বেশি বেটার থাকে। বাট এই সময় যেন মনে হচ্ছে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে। সেই জন্য আমরা অনেক এমন কিছু বিশেষ করে অয়েলি স্কিনের জন্য না, হয়তো ড্রাই স্কিনের প্রোডাক্ট ইউজ করে ফেলি, যার জন্য স্কিনটা আরও বেশি ড্যামেজ হয়ে যায়, আরও বেশি অয়েলি হয়ে যায়, ব্ল্যাক প্যাচ পড়ে যায়, আরও নানান ধরনের সমস্যা ডেকে নিয়ে আসি। পিম্পলটা রিডিউস হওয়ার বদলে দেখা যায় আরও বেশি পিম্পলটা বেড়ে যাচ্ছে। আর এই শীতের সময় একটুখানি কোল্ড ক্রিম ইত্যাদি অনেক কিছুই কিন্তু ইউজ করাই হয় স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য, একটা ময়শ্চার লেভেলটাকে ঠিক রাখার জন্য। বাট তার জন্য সঠিক প্রোডাক্টটা তোমার জন্য চুজ করা ভীষণ বেশি ইম্পর্ট্যান্ট। কারণ শীতকাল মানে এটা নয় যে তোমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তোমার স্কিন কিন্তু অয়েলি ছিল, অয়েলিই আছে, বাট কি হচ্ছে শীতকালে যেহেতু এতটা ঠান্ডা আছে তার জন্য তোমার স্কিনটা অনেক বেশি ড্রাই ড্রাই ফিল হচ্ছে, বাট তোমার কিন্তু ড্রাই স্কিন একেবারেই না। অ্যাকচুয়ালি আমাদের যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে একটা খুব ভালো বেনিফিট কি পাই জানো তো, রিঙ্কলটা অনেক দেরিতে আসে, মানে অত তাড়াতাড়ি কিন্তু রিঙ্কল পড়ে যায় না। আর একটা জিনিস কি হয়, আমাদের স্কিনে সবসময় একটা সুন্দর ন্যাচারাল শাইন বজায় থাকে যেহেতু অয়েলি স্কিন। কিন্তু সমস্যা হচ্ছে শীতকালে কিন্তু ওই অয়েলনেসটা অনেকটাই চলে যায়, যার জন্য স্কিনটা অনেক বেশি ড্রাই ড্রাই ফিল হতে পারে। আর সেটাকে কাট করার জন্য না জানি কত ধরনের ক্রিম, সেরাম, কত কি আমরা অ্যাপ্লাই করে থাকি এই শীতকালে। আর অতিরিক্ত থিক হেভি ক্রিম ইউজ করার ফলে স্কিনটা অনেক বেশি ব্ল্যাক প্যাচ পড়ে যাচ্ছে, অনেক বেশি ডাল লাগবে আরও বেশি আগের থেকে। তাই চলো দেখে নিই আমরা কিভাবে আমাদের ত্বকে যত্ন নেব। Even when you feel low, you can শীতের সময় সকালে ঘুম থেকে উঠে স্কিনটা ক্লিন করতে ভীষণ ডিফিকাল্ট মনে হয়, তাই তো এটা আমারও হয়। বাট কি করবে বলো, রাত্রিবেলা এই যে এতগুলো কেয়ার নিয়েছো, এত কিছু অ্যাপ্লাই করেছো, সেগুলোকে সুন্দর করে রিমুভ তো করতে হবে, তাই না? না হলে কিন্তু সূর্যের আলোয় এসে স্কিন আরও বেশি ড্যামেজ হয়ে যাবে, আলটিমেটলি তুমি যেটা এত মেহনত করছো তার কোনো ফলই পাবে না। তাই ঘুম থেকে উঠে একদম বেশি সময় নষ্ট না করে যখন ফ্রেশ হবে তার সাথে সাথে কিন্তু গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিও অবশ্যই। শীতের সকালে ঘুম থেকে উঠে যদি বলি যে তোমরা ক্যান অ্যাক্টিভ ইউজ করো, তাহলে কিন্তু সেটা কতটা ঠিক হবে মানে মনে হচ্ছে না আমার, কারণ আমি নিজে করি না। নিজে যেটা করি না সেটা তোমাদেরকে বলে কোনো লাভ নেই, কারণ সত্যি খুব ল্যাদ লাগে বিশেষ করে ঠান্ডার সময়। তো কোনো প্রয়োজনও নেই, একটু জাস্ট গ্রিন টি ফেস ওয়াশটা নেবে, নিয়ে ভালো করে জলের সাথে একটু অল্প একটু জলের সাথে মিক্স করে ভালো করে আগে হাতের মধ্যে একটু রাব করে নেবে, দিয়ে ফুল ফেসে ভালো করে রাব করে নেবে যাতে সুন্দর করে ডার্ট অয়েল সব কিছু বেরিয়ে যায়। আর ঠান্ডা লাগছে বলে অতিরিক্ত তাড়াতাড়ি করো না, 1 মিনিট অন্তত পক্ষে টাইম দাও ফেস ওয়াশটাকে স্কিনটা ভালো করে ক্লিন করার জন্য। আর যেহেতু শীতকাল যতই অয়েলি স্কিন হোক না কেন হয়তো একটুখানি ড্রাই লাগবে ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পর, বাট চিন্তার কোনো কারণ নেই, নেক্সট স্টেপে আছে, দেখে নাও কি কি ইউজ করবে। সেগুলো ফলো করলে তোমাদের স্কিন কিন্তু একদমই আর ড্রাই লাগবে না, খুব সুন্দরভাবে স্কিনটা হাইড্রেটেড থাকবে। বাট প্লিজ স্কিনটা ক্লিন করতে কিন্তু একদম ভুলো না সকালবেলা, যতই ল্যাদ লাগুক না কেন। ফেসটা ভালো করে ক্লিন করার পর একটা টোনার অবশ্যই ব্যবহার করো, বিশেষ করে শীতের সময়, কারণ শীতের সময় কিন্তু এক্সট্রা করে যে অয়েলটা আমাদের স্কিনের মধ্যে একদম যেহেতু থাকে না, একটু ড্রাই ড্রাই ফিল হয়, তাই প্রপার একটা হাইড্রেশন কিন্তু অবশ্যই প্রয়োজন। আর স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন রাখাও খুব বেশি জরুরি স্কিনটা হেলদি করার জন্য। তার জন্য তোমরা ইউজ করো ক্যান অ্যাক্টিভ ফেস টোনারটা। আচ্ছা, এই সব কটা প্রোডাক্টেরই কিন্তু রিভিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যেহেতু আমার নিজেরই সেন্সিটিভ টু অয়েলি স্কিন, তাই এগুলো তো আমিও ইউজ করেওছি আগে, তাই সব রিভিউ দেওয়া আছে, তোমরা একটু প্লিজ চেক করে নিও। আর একটা কথা, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি অলরেডি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকেও কিন্তু কিনে নিতে পারো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কোথা থেকে এগুলো কিনবো। ফার্স্ট অফ অল লোকাল মার্কেটে অনেক শপেই রাখে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের প্রোডাক্ট, বাট সেখানেও যদি তুমি না পাও হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো, সেখান থেকে ওরা ডেলিভারি করে দেয়, হোম ডেলিভারি করে দেয়। বাট তাও যদি না চাও অনলাইন থেকেও তোমরা অর্ডার করতে পারো, তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অলরেডি লিঙ্ক প্রোভাইড করা আছে, প্লিজ একটু দেখে নিও। তো যাই হোক, ভালো করে ক্যান অ্যাক্টিভ ফেস টোনারটা নিয়ে ফুল ফেসে একটুখানি স্প্রে করে নিও, স্প্রে করার পর কিছুক্ষণের জন্য প্লিজ একটু ওয়েট করো, তারপর নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। আর দেখো এই টোনারটার মধ্যে এমন ভালো ভালো কিছু উপাদান আছে যার জন্য কিন্তু আমাদের স্কিন থেকে অ্যাকনে পিম্পলের সমস্যাটা অনেকটা কমাতে হেল্প করবে, তাই টোনারটা অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবে না, বিশেষ করে এই শীতের সময়টার জন্য। আমাদের ত্বকটাকে শুধুমাত্র কিন্তু ময়শ্চারাইজেশন প্রোভাইড করলেই হয় না, ত্বকটা হাইড্রেটেডও রাখতে হয়।
আর ঠিক সেই কারণেই কিন্তু আমাদের অবশ্যই একটা ভালো সেরাম ব্যবহার করা ভীষণ প্রয়োজন, কারণ সেরাম আমাদের ত্বককে প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড রাখে, প্লাম্প করতে হেল্প করে। আর অয়েলি টু সেনসিটিভ স্কিনে কিন্তু হাইড্রেশনটা ভীষণ প্রয়োজন হয়, কারণ অতিরিক্ত অয়েলিনেসটা থাকার জন্য আমরা বারবার ফেসটাকে ওয়াশ করে থাকি, যেন মনে হয় ফেসটাকে ড্রাই রাখতে পারলে যেন ভালো হয়, বাট সেটা কিন্তু একদমই না। অয়েল প্রোডাকশনটা যাতে কম হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। স্কিনটা কি করে ড্রাই থাকবে সেটা যেন একদম ভুলেও চেষ্টা করো না। আর আমাদের যাদের সেনসিটিভ টু অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ক্যানফেয়ার সেরামটা। ক্যানফেয়ার সেরামটা কি করবে, যেমন স্কিনের মধ্যে একটা হাইড্রেশন প্রোভাইড করবে, তার পাশাপাশি অ্যাকনে কজিং যে ব্যাকটেরিয়া আছে সেগুলোর সাথে ফাইট করতে হেল্প করবে। তার ফলে কি হবে, অ্যাকনে পিম্পলটাও খুব সুন্দরভাবে রিডিউস হয়ে যাবে। ফেসটা ভালো করে ক্লিন করার পর ফেস ওয়াশ দিয়ে তারপর টোনারটা অ্যাপ্লাই করছো। টোনারটা যখন সেমি ড্রাই হয়ে যাচ্ছে, মানে হালকা হালকা একটু শুকিয়ে যাচ্ছে, তারপর এই সেরামটা অ্যাপ্লাই করবে। জাস্ট 3 থেকে 4 ড্রপ নেবে, নিয়ে ভালো করে ফুল ফেসে একটু অ্যাপ্লাই করে নেবে, নিয়ে কিছুক্ষণের জন্য রাখবে, তারপর নেক্সট স্টেপটা স্টার্ট করবে। সেরাম কিন্তু ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে, তাই এটা কোনোভাবেই যেন মিস করো না। সেরামটা আমাদের স্কিনের জন্য ভীষণ দরকার, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য আরও বেশি দরকার, কারণ আমাদের ওই প্রবণতাই থাকে যেন অয়েলিনেসটা না থাকে। তার জন্য কিন্তু ফেস ওয়াশটা অনেকবার করে ফেলি, মানে আমি নিজেও করি, দিনে 3 থেকে 4 বার পর্যন্ত, 3 বার তো করেই ফেলি আমি। তবে ঠান্ডার সময় চেষ্টা করো একটু যাতে কম পরিমাণে ফেস ওয়াশটা ইউজ করা যায়, তাতে করে আমাদের স্কিনটাই অনেক বেশি হেলদি থাকবে। আর যতবার ফেসটা ক্লিন করবে কোনো ফেস ওয়াশ দিয়ে বা কোনো ক্লেনজার দিয়ে, অবশ্যই কিন্তু তারপর নয় টোনার নয় সেরাম, দুটো হলে তো খুব ভালো, বা দুটো যে কোনো একটা অবশ্যই ব্যবহার করো, তাতে করে আমাদের পোর্সগুলো, ওপেন পোর্সে যে সমস্যা থাকে সেটা কিন্তু একদমই থাকে না, চলে যায়। পোর্সগুলো খুব সুন্দরভাবে মিনিমাইজ হয়ে যায়। আর স্কিনটা যত বেশি হাইড্রেটেড থাকবে তখন দেখবে যে ওপেন পোর্সে যে সমস্যাটা থাকছে সেটা একেবারেই চলে যায়। আর ওপেন পোর্সের জন্য কিন্তু আলাদা করে তোমাকে আর কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, যদি তুমি একটা হেলদি স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে পারো। যাই হোক, চলো চলে যাই নেক্সট স্টেপে। যেহেতু দিনের বেলা, তাই অবশ্যই একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করা ভীষণ 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 জরুরি, না হলে এই যে এত খেটে খুঁটে ত্বকের যত্ন নিচ্ছ সব কিছু কিন্তু একদম বেকার হয়ে যাবে। আর বিশেষ করে যেহেতু আমাদের সেনসিটিভ স্কিন, তাই অ্যাকনে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আর সূর্যের আলো থেকে যে হার্মফুল রেগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে রেডনেসটাকে বাড়িয়ে দিচ্ছে, অ্যাকনে হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় যদি আমরা প্রপার একটা সানস্ক্রিন ইউজ না করি। সেক্ষেত্রে প্রথমত ছোট্ট করে একটা কথা বলে রাখি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেক ভালো ভালো সানস্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে, যেগুলো অ্যাকনে প্রন স্কিনের জন্য বেস্ট অপশন। আমি নিজেও সেগুলো ইউজ করে থাকি, তাই সেটাই তোমাদেরকে সাজেস্ট করছি। তোমরা সেগুলো ইউজ করতে পারো, কিনে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। বাট যেহেতু আমি এখানে সোমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে পুরো ডে টু নাইট স্কিন কেয়ার রুটিনটা সেট করার চেষ্টা করেছি, তাই অবশ্যই আমি বলবো যে যদি আমাদের যখন অ্যাকনে প্রন স্কিন, সেন্সিটিভ টু অয়েলি স্কিন, আমাদের জন্য বেস্ট সানস্ক্রিন হবে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে ফেয়ার 30 সানস্ক্রিন লোশনটা। তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো দিনের বেলা, জাস্ট সেরামটা অ্যাপ্লাই করলে তারপর 1 থেকে 2 মিনিট একটুখানি টাইম দিলে স্কিনটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য সেরামটা, তারপর ভালো করে ফেয়ার 30টা অ্যাপ্লাই করে রেখে দাও। সারাদিন অন্তত 2 থেকে 3 বার করে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে ভুলো না। যদি ডাইরেক্ট সানলাইটের কাছে থাকো তাহলে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে। আর বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করার কথা ভুললে আমাদের একদমই চলবে না, বিশেষ করে যাদের অয়েলি টু সেন্সিটিভ স্কিন। এটা ভালো করে মাথায় নিয়ে নাও, না হলে কিন্তু অ্যাকনের সম্ভাবনা, মানে অ্যাকনে পিম্পল কখনো কমবে না। সামার টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট র্যাশ হয়ে যায় অনেকের স্কিনেই, বাট এইটা তো শীতে ওই সম্ভাবনাটা থাকে না। বাট যে রেডনেসটা হয়ে যায় বা রেডনেস থেকে যে ড্রাইনেসটা চলে আসে এবং সঠিকভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করার, মানে অ্যাপ্লাই না করার কারণে কিন্তু স্কিনের মধ্যে অ্যাকনে হওয়ার প্রবণতাটা না প্রচণ্ড বেড়ে যায়। তাই সানস্ক্রিন অ্যাপ্লাই না করার মতো ভুলটা কখনো করবে না। সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেক ভালো ভালো সানস্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে তোমরা সেখান থেকে কিনেও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। Even when you feel low, you can stay. রাত্রিবেলা হলো এমন একটা সময় যে সময় আমরা আমাদের ত্বককে সঠিক পুষ্টি প্রদান করতে পারি, এটা ভীষণ জরুরি হয়। এবং যে কোনো সমস্যার সমাধান এই রাত্রিবেলা স্কিন কেয়ারের রুটিনের মধ্যে তুমি অ্যাড করতে পারো, দেখবে আরও বেশি বেনিফিশিয়াল হবে। কারণ এই যে স্পেশাল কেয়ারটা আমরা নিচ্ছি, তারপরেই যেহেতু সানলাইটটা আমাদের স্কিন পাচ্ছে না, সেই জন্য কিন্তু প্রোডাক্টটা আরও ভালো করে কাজ করতে পারে। আর যেহেতু আমাদের ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অ্যাকনে পিম্পল থাকেও স্কিনের মধ্যে, বা তার ডার্ক স্পটটাও, মানে সেই যে স্পটটা সেটাও থাকে, অনেকের ক্ষেত্রে ব্রণের ফলে হয়ে যাওয়া গর্তও কিন্তু থাকে স্কিনের মধ্যে। তাই সেই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যতই আমরা স্কিনে গ্লো চাই না কেন, সেই গ্লোটা অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে থেকেও ব্রণটা ভালো করা, মানে অ্যাকনে পিম্পলটাকে কিওর করা খুব বেশি পরিমাণে কিন্তু জরুরি। আর তার জন্যই কি করতে হবে আমাদেরকে,
দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের থেকে। ক্যান অ্যাক্টিভটা ইউজ করা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্যান অ্যাক্টিভের যে নর্মাল রেডি টু ইউজ ব্যাগ আছে সেটাও ট্রাই করতে পারো, বা ক্যান অ্যাক্টিভ পাউডার প্যাকটাও ট্রাই করতে পারো। আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে পাউডার প্যাকটা, বিকজ আমি বর্তমানে এর সাথে কিন্তু গ্রিন টি মিক্স করে যেহেতু ইউজ করি, তাই আমার স্কিনটা আরও অনেক বেশি হেলদি থাকে। আর শীতের সময় কিন্তু এই ক্যান অ্যাক্টিভ পাউডার প্যাকটা তোমরা দুধের স্বরের সাথেও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ব্রণ হওয়ার সম্ভাবনা অতটা বেশি থাকবে না, যেহেতু শীতকাল অত বেশি অয়েলি স্কিন থাকবে না, মানে স্কিনে অয়েলটা থাকবে না। বাট অয়েলি স্কিন না এরকম কিন্তু একেবারেই না, সেটা ভাবা খুব ভুল। তাই এটা কখনোই আমরা ভাববো না, সেই মতোই কিন্তু স্কিনটাকে ট্রিট করব। যাই হোক, জাস্ট নর্মাল জল দিয়ে মিক্স করেও তোমরা অ্যাপ্লাই করতে পারো ক্যান অ্যাক্টিভ পাউডার প্যাকটা। মোটামুটি ক্যান অ্যাক্টিভটা আমাদেরকে ইউজ করতে হবে ডেইলি বেসিসে, যাদের অ্যাকনে প্রন স্কিন, এটা অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য তুমি যখন খুশি এটা অ্যাপ্লাই করতে পারো, সকালেও করতে পারো, দুপুরেও করতে পারো, রাতেও করতে পারো। বাট রাতে হচ্ছে বেস্ট অপশন, কারণ এরপর যদি তুমি পরপর স্কিন কেয়ার রুটিনটা ফলো করতে থাকো তাহলে দেখবে স্কিনটা আরও অনেক বেশি বেটার হয়ে যাবে তোমার। অ্যাকনেটা কিওর করার জন্য এবং অ্যাকনের ফলে হয়ে যাওয়া গর্ত এবং দাগছোপ, সেই সমস্ত কিছু কিওর করতে কিন্তু ক্যান অ্যাক্টিভই আমাদের হেল্প করবে। তার জন্য ক্যান অ্যাক্টিভটা রেগুলার বেসিসে ইউজ করতে হবে। কিন্তু সে যতই অয়েলি টু সেন্সিটিভ স্কিন হোক না কেন, একটুখানি গ্লো তো চাই আমাদের স্কিনে, এক্সট্রা একটা হাইড্রেশন তো চাই, তাই না? বিশেষ করে শীতের সময়। আর তার জন্য ক্যান মিল্কটাও কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। বেস্ট অপশন হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার করে ক্যান মিল্কটা আমরা অ্যাপ্লাই করব, এটাই যথেষ্ট। আর বেশি কোনো প্রয়োজন নেই, মানে 2 দিন অন্তর অন্তর ক্যান মিল্ক ইউজ করলেই কিন্তু হয়ে যায়, এর বেশি কিছু প্রয়োজন পড়বে না। ক্যান মিল্কটা যেদিনে ইউজ করছো সেদিন মাথায় রাখবে ভালো করে জাস্ট গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিলে, তারপর ক্যান মিল্কটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে রাখবে হচ্ছে 15-20 মিনিটের জন্য রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটা একটু ওয়াশ করে নেবে। সাথে সাথে দেখবে স্কিনের মধ্যে অদ্ভুত সুন্দর একটা গ্লো এসে গেছে, ভীষণ পরিমাণে স্কিনটা হাইড্রেটেড হয়ে গেছে। আচ্ছা, ক্যান মিল্ক কিন্তু আমরা অনেকেই ইউজ করি, ক্যান অ্যাক্টিভও ইউজ করি। তো এই দুটোর মধ্যে তোমাদের কোনটা বেস্ট লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর তোমরা কে কীভাবে ক্যান অ্যাক্টিভটা ইউজ করো সেটাও প্লিজ একটুখানি জানিও। আর ক্যান অ্যাক্টিভটা যখন আমরা ইউজ করছি সেটা কিন্তু ভালো করে যেহেতু নাকের চারপাশে থুতনিতে এই জায়গাগুলোতেও ইউজ করি, তার জন্য কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সম্ভাবনা একেবারেই থাকে না। এছাড়াও ক্যান মিল্কের মধ্যে যেহেতু ছোট ছোট স্ক্রাবিং এজেন্ট দেওয়া আছে, তার জন্য কিন্তু আলাদা করে আমাদেরকে স্ক্রাবার ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে না। তাই আলাদা করে কোনো প্রোডাক্ট তোমার কেনারও কোনো প্রয়োজন পড়বে না। ক্যান অ্যাক্টিভ আর ক্যান মিল্ক দুটোতেই কিন্তু আমাদের ইজিলি চলে যাবে, কোনো প্রবলেম হবে না। আশা করছি ভিডিওটা একটু হেল্পফুল মনে হচ্ছে, লাইক করতে কিন্তু ভুলো না। ক্যান অ্যাক্টিভ বা ক্যান মিল্ক যেটা দিয়ে স্কিনটা আমরা ক্লিন করছি, তারপরেই কিন্তু অবশ্যই আমাদেরকে আরও একবার টোনারটা অ্যাপ্লাই করতে হবে। মানে ক্যান অ্যাক্টিভ টোনারটা দিয়ে ফুল ফেসে একটু স্প্রে করে নাও, দিয়ে কিছুক্ষণের জন্য ড্যাব ড্যাব করে একটু হালকা অ্যাপ্লাই করে রেখে দাও শুকোনোর জন্য। খুব বেশি ড্রাই করবে না, সেমি ড্রাই থাকা অবস্থাতেই নেক্সট স্টেপে চলে যাব। টোনারটা কিন্তু অবশ্যই দুবেলাই ইউজ করো, মানে যতবার তুমি ফেসটা ক্লিন করছো তারপরেই কিন্তু টোনার আর সিরাম দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করা অবশ্যই জরুরি, কারণ স্কিনের পিএইচ ব্যালেন্সটাতে মেনটেন থাকে, হাইড্রেশনটা প্রপার পায়। সেই জন্য কিন্তু টোনার সিরাম দুটোই অ্যাপ্লাই করলে তো খুব বেশি ভালো, না হলে অন্তত পক্ষে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করো। টোনারটা যখন হালকা হালকা শুকিয়ে আসছে তারপরে একদম সকালের মতো সেম ওয়েতে ইউজ করে নিতে হবে ক্যান ফেয়ার সেরামটা। সেরামটা অ্যাপ্লাই করলে কি হয় জানো, স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড থাকে, যার জন্য ওই যে এক্সট্রা অয়েলিনেস সেটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। স্কিনের মধ্যে হাইড্রেশনটা মেনটেন থাকলে স্কিনটা অনেক বেশি প্লাম্প লাগে দেখতে। অ্যাকচুয়ালি যখন তুমি নর্মাল সিম্পল একটা রুটিন ফলো করবে তখন দেখতে পাবে যে তোমার স্কিনটা অনেক বেশি ইমপ্রুভ করেছে, স্কিনের টেক্সচারটা ইমপ্রুভ করছে। তাই অতিরিক্ত বেশি না এক্সপেরিমেন্ট করতে গেলে খুব প্রবলেম হয়, বিশেষ করে সেন্সিটিভ টু অয়েলি স্কিনের জন্য। মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি মাঝে মাঝে কিন্তু র্যাশ পিম্পল চলেই আসে, কারণ আমি নিজেই প্রচুর প্রোডাক্ট ইউজ করি, তো সেক্ষেত্রে এটা হতেই থাকে। বাট কি জানো, যদি নর্মাল যখন আমি দেখি যে জাস্ট নর্মাল ফেস ওয়াশ এবং একটা টোনার সেরাম ক্রিম আমি অ্যাপ্লাই করছি বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, সানস্ক্রিন প্রপার ওয়েতে অ্যাপ্লাই করছি, আমার স্কিনে কিন্তু অতটাও প্রবলেম হয় না, বা প্রবলেমটা হলেও খুব তাড়াতাড়ি চলে যায়। বাট যখন প্রচণ্ড পড়ে পড়ে ল্যাদ খাই, যখন অ্যাপ্লাই করা হয় না, হয়তো সানস্ক্রিনটা আমি কখনোই ভুলি না, এটা প্রপার ইউজ না করলে আমার স্কিন একেবারেই পুরো শেষ। বাট যাই হোক, রাত্রিবেলা অনেক সময় এতগুলো স্টেপ ফলো করতে ভুলে যাই, বা ভুলে যেতে তো খুব ল্যাদ লাগে জানো তো। কিন্তু তখনই দেখেছি যদি স্কিনের মধ্যে অ্যাকনে পিম্পল হয়ে যায় সেটা কিওর হতে কিন্তু একটু দেরি লাগে। তাই বলছি যে প্রপার একটা হেলদি রুটিন যদি তুমি ফলো করতে পারো সারা বছর, তাহলে দেখবে কোনো সমস্যাই কিন্তু হবে না। কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, সবসময় তোমার স্কিনটা হাইড্রেটেড থাকবে, সফট থাকবে, কোনো সমস্যা থাকবে না। অ্যাকনে পিম্পল হলে ক্যান অ্যাক্টিভ তো আছে, ক্যান অ্যাক্টিভ সব কিছু কিওর করে দেবে। তোমার অ্যাকনে পিম্পল, পিম্পল মার্কস বা অ্যাকনের ফলে হয়ে যাওয়া যে গর্ত, সব কিছুকে দূর করার জন্য হেল্প করবে কিন্তু ক্যান অ্যাক্টিভ। তো যাই হোক, সেরামটা অ্যাপ্লাই করে নিলে তারপর চলে যায় নেক্সট স্টেপে। শীতের সময় রাত্রিবেলা একটা ময়শ্চারাইজার বা একটা নাইট ক্রিম ইউজ করা তো ভীষণ প্রয়োজন হয়ে পড়ে, তাই না? কারণ রাত্রিবেলা কিন্তু
সময় হলো স্কিনটা রিপেয়ার করার জন্য, তাই সেই সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করা অবশ্যই প্রয়োজন। তাই রাত্রিবেলা বেশি কিছু না ভেবে যে কোনো একটা ময়শ্চারাইজার আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য অবশ্যই, যেহেতু শীতকাল, তার জন্য উল্টোপাল্টা ক্রিম কিন্তু ইউজ করলে স্কিনটা আরও বেশি 12টা বেজে যাবে। তাই যেটা তুমি ইউজ করছো, মানে আমরা যেটা ইউজ করি নর্মালি, ক্যান মিন্ট ময়শ্চারাইজার, সেটাতে কিন্তু স্টিক করা ভীষণভাবে প্রয়োজন। আর যারা চাইছো স্কিনটা আরও একটু বেশি ব্রাইট করতে, আরও একটু বেশি গ্লোয়িং করে তুলতে, তাদের জন্য বলবো যে একদিন মিন্ট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করো, নেক্সট দিন অ্যাপ্লাই করতে পারো রিপেয়ার, মানে নাইট রিপেয়ার যে ক্রিমটা আছে সেটা। দুদিন অল্টারনেট করে এভাবে ইউজ করলে দেখবে স্কিনটা সুন্দরভাবে হাইড্রেটেড আছে, ময়শ্চারাইজেশনও প্রোভাইড হচ্ছে, যেহেতু দুটোতেই খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ রাখে স্কিনটাকে। বাট এই নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করার জন্য কি হবে, স্কিনটা আরও বেশি ব্রাইট হয়ে যাবে। তাই দুদিন এটা এভাবে অল্টারনেট ডে করে তুমি ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। যেহেতু শীতকাল, একটু বেশি ময়েশ্চার লেভেলটা আমাদের ধরে রাখতে হবে, তার জন্য আমি বলবো মিন্ট জেলটা তোমরা ইউজ না করে মিন্ট ময়েশ্চারাইজারটা এই টাইমে ইউজ করো। শীতের সময় মিন্ট জেলটা ইউজ করার দরকার নেই, বিকজ ওটা খুবই পাতলা, খুবই লাইট ওয়েট হয়। তাই শীতের সময় একটু এক্সট্রা কেয়ার কিন্তু লাগে। তার জন্য অবশ্যই ইয়াং ময়েশ্চারাইজার বা অ্যান্টি রিঙ্কেল ক্রিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, চাইলে তোমরা কোল্ড ক্রিমটা ইউজ করতে পারো, বাট আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোল্ড ক্রিমের তুলনায় মিন্ট ময়েশ্চারাইজার আর নাইট রিপেয়ার ক্রিম দুটো অল্টারনেট ডেতে ইউজ করো, অনেক বেটার রেজাল্ট পাবে। দুটো একসাথে কিনতে না পারলে কোনো প্রয়োজন নেই, নর্মাল মিন্ট ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করো, তাতে অনেক বেশি ভালো থাকবে। আর কোল্ড ক্রিমের রিভিউটা দেখে না থাকলে অবশ্যই কিন্তু দেখে নিও, আমার চ্যানেলে অলরেডি কোল্ড ক্রিমের রিভিউ কিন্তু চলে এসেছে। আচ্ছা, তোমাদের কোন ময়েশ্চারাইজারটা ফেভারিট দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের, একটুখানি প্লিজ কমেন্ট সেকশনে জানাও তো দেখি। আচ্ছা, ঠোঁটে আর চোখে আলাদা করে কিন্তু যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো এক্সট্রা করে ক্রিম বা কিছু ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। এক্সট্রা কেয়ার না নিয়ে তুমি নর্মাল বেসিক যে রুটিনটা ফলো করছো, মানে টোনার, সেরাম, ক্রিম, যেটাই তুমি অ্যাপ্লাই করছো সেটা কিন্তু চোখের তলায় আর ঠোঁটের চারপাশে সবসময় এটাই ফলো করে যাও। এই দুটো জায়গাতেও অ্যাপ্লাই করো সেম প্রোডাক্ট, তাহলেই দেখবে তোমাদের চোখের তলা বা লিপ এরিয়া দুটোই কিন্তু হাইড্রেটেড থাকবে, সুন্দর হবে, এবং একদমই কিন্তু কোনো রকম রিঙ্কল আসবে না। আর ডার্কনেসটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তাই আলাদা করে এক্সট্রা কোনো প্রোডাক্ট না কিনে তোমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট যা ইউজ করছো সেম ওয়েতে চোখের তলায় আর ঠোঁটের চারপাশেও অ্যাপ্লাই করে যাও। আশা করছি তাহলে বোঝা গেল যে শীতের সময় অয়েলি টু সেন্সিটিভ স্কিন কেয়ার রুটিনটা কীভাবে সেট করতে হবে। সমস্ত প্রোডাক্ট ডিটেল ভালো করে বলে দিয়েছি। এরপরে কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হলে, বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, তার জন্য লাইক করতে কিন্তু একদম ভুলো না। তাই এই শীতটা এনজয় করো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের হাত ধরে, যাতে তোমার স্কিনে কোনো ধরনের ড্রাইনেস না থাকে, কোনো ধরনের সমস্যা না থাকে, যাতে তুমি পাও একদম ইয়াং লুকিং বিউটিফুল অ্যান্ড গ্লোয়িং স্কিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।